শীতকালে বলুন তো এরকম লোভনীয় মাটন বিরিয়ানি পেলে কেমন লাগে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকের রেসিপি মাটন দম বিরিয়ানি। এই মাটন দম বিরিয়ানি আমরা অনেক সময় বাড়িতে অতিথি এলে বা নিজেরা খাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে কিনে আনি, কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে আনলে সেটা যেমন ব্যয়বহুল হয় তেমনি অনেক সময় স্বাস্থ্যের পক্ষে আমাদের ক্ষতিকারক হয়ে থাকে। তা আজ আমি কিভাবে বাড়িতে থাকা সমস্ত ফ্রেশ উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি বানালাম দেখুন। আমি 1 কেজি পরিমাণ মাটন বাজার থেকে কিনে এনেছি। এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। মাটন বেশি করে জলে ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু বারে বারে না ধুলেই ভালো। আর মাংসের গায়ে যেন এরকম ফ্যাট থাকে। বিরিয়ানি বানানোর জন্য যে মশলাটা সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি, তবে আপনারা দোকান থেকেও বিরিয়ানি মশলা কিনে নিতে পারেন। 4 ইঞ্চ লবঙ্গ, জায়ফল, সাজিরা, শামরিচ, এলাচ, দারচিনি, শুকনো গোলাপের পাপড়ি আর জয়িত্রী সবকিছু একটু শুকনো চাটুতে রোস্ট করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এবং গুঁড়ো করে মশলাটাকে বানিয়ে নেব। মশলা বানানো কমপ্লিট। এই দেখুন, আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ, সেটাকে খুব সরু সরু করে কুচিয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি এবারে মাটনগুলোকে ম্যারিনেট করে নেব। ধুয়ে রাখা মাটনগুলোকে আমি একটা বড় বোলে নিয়ে নিলাম। এবারে এর সাথে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ আর 200 গ্রামের মতো টক দই। ভালো করে মেখে নিচ্ছি এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা এটাকে রেখে দিলাম। আমি এবারে বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি সানড্রপ তেল ইউজ করেছি। বেশ ভালো পরিমাণে, প্রায় 2 কাপের মতো তেল আমি অ্যাড করে দিচ্ছি। সাথে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে নিয়েছি। সুন্দর একটা যখন গন্ধ বেরোবে এবং তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। হাই ফ্লেমে এটা ভাজতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে। বেরেস্তা ভাজার সময় সম্পূর্ণ লাল হওয়ার আগে কিন্তু বেরেস্তার পেঁয়াজগুলো তুলে নিতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে কিছুটা একটা আলাদা পাত্রে তুলে নিলাম। আর কিছুটা তেলও আমি কমিয়ে নিচ্ছি। এবারে বাদবাকি বেরেস্তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল ঢেলে দিলাম। ম্যারিনেট করে রাখা মাটনগুলোর থেকে দই সরিয়ে নিয়ে মাটনগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। এবারে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিলাম 2 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কোয়া, সামান্য জল মিশিয়ে নিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। মাংসটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট রেখে দেব। আমি বিরিয়ানিতে ডিম ইউজ করব, তার জন্য দিয়ে দিলাম 9 খানা ডিম। বেশি করে জল অ্যাড করে দিচ্ছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 30 মিনিট পর আমি মাংসটা নেড়ে নিচ্ছি ঢাকা খুলে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর সাথে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে দারচিনি, জয়িত্রী, কটা এলাচ এবং তেজপাতা, সাথে কিছু লবঙ্গ। তো সব কিছু ভালো করে নেড়ে নিলাম। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
হাফ টিস্পুনের মতো আর স্বাদ মতো লবণ। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরও একবার জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। আঁচটা মিডিয়াম টু লো করে রেখেছিলাম। জল অনেকটা শুকিয়ে গেছে, মাংস খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই গ্রেভিটার থেকে মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। আর গ্রেভির ওপরে মাংসের চর্বির যে তেলটা সেটা কিছুটা তুলে রাখছি, পরবর্তী সময় এটা আমি ইউজ করব। আমি এই গ্রেভিটাকে একটু চালনির মধ্যে ছেঁকে নেব। সামান্য জল দিয়ে কড়াটা ধুয়ে দিয়ে দিলাম আর চালনির মধ্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি ফেলবো না, অন্য কাজে লাগাবো। আর এই যে গ্রেভিটা, এর মধ্যে আমি প্রায় 250 দুধ অ্যাড করে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এর মধ্যে আমি গোলাপ জল 1 টিস্পুন, কেওড়া জল 1 টিস্পুন অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানি বানানোর জন্য বেশ বড় বড় আলু নিতে হবে। আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পিসগুলো এরকম বড় বড় হবে। আলুটা আমি ভেজে নেব। 2 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে সামান্য ভেজে নেব। আলুগুলোকে একটু সময় ধরে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম গ্রেভির থেকে তুলে রাখা তেলের থেকে কিছুটা 2 টেবিল স্পুনের মতো। আবারও আমি আলুটাকে ভালো করে একবার নেড়ে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলু তোলার পর যেটুকু তেল আছে তাতে আমি ডিমগুলো সামান্য ফ্রাই করে নিচ্ছি। যদিও কাঁচা ডিমও আপনারা বিরিয়ানিতে অ্যাড করতে পারেন, কিন্তু আমার একটু ভেজে নিলে ভালো লাগবে। সামান্য নুন দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার জন্য আমি ইন্ডিয়া গেটের বাসমতি চাল ইউজ করছি। এই কাপ মেপে আমি 4 কাপ চাল নিয়ে নেব। ভালো করে চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে একটু সোক করে নেওয়ার জন্য প্রায় আধ ঘন্টা রেখে দেব। ভাত রান্না করার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিলাম আর তাতে সাফিসিয়েন্ট জল দিয়ে দিলাম। জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার কিছু গোটা গরম মশলা আর সাজিরা, একটু এলাচ, দারচিনি আর লবণ, 3-4টে তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে উঠেছে। আমি এতে সোক করে রাখা চাল অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। খুবই সুন্দর চালটা, অনেক লম্বা লম্বা ভাত হবে। আর এদিকে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে একটা বড় পাত্রের মধ্যে রেখে তার উপর দুধ আর মাংসের গ্রেভির যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম আর কিছু আলু বোখরা দিয়ে দিলাম। আমি খোয়া ক্ষীর প্রায় 100 গ্রাম এখানে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম বানিয়ে নেওয়া বিরিয়ানি মশলা 2 টেবিল স্পুন আর বেরেস্তার কিছুটাও ছড়িয়ে দিলাম। তারপরে প্রায় 60% সেদ্ধ হওয়া ভাত আমি এতে ছড়িয়ে দিলাম। যেহেতু এটা নিচের লেয়ার তাই এতে একটু কম সেদ্ধ ভাতই দিলাম। তার উপর আবারও কিছু বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। দিলাম
ঈষদুষ্ণ জলে হাফ টিস্পুন জাফরান ভেজানো ছিল সেই জল। এবারে ভেজে রাখা আলু, ডিম এগুলো সব কিছু অ্যাড করে দিচ্ছি। আবারও বিরিয়ানির মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর বাদ বাকি যে জাফরান ভেজানো জল সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল আর 2-4 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি প্রায় 80% সেদ্ধ হওয়া ভাত এখানে অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এবারে দিয়ে দেব বিরিয়ানি মশলা আর সেই তেল যেটা গ্রেভি থেকে তুলে নিয়েছিলাম। সবকিছু অ্যাড করা হয়ে গেছে, তবে ঢাকনাটা আমি একটা আটার লেয়ার দিয়ে বন্ধ করব। তার জন্য আমি কিছুটা আটা মেখে নিচ্ছি। আটাগুলো মাখা হয়ে গেছে, আমি এরকম ভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। আটাটাকে প্রথমে এইভাবে ফিট করে নিচ্ছি ওপরে, তার উপর ঢাকনাটাকে চেপে বসিয়ে দেব, তাতে খুব সুন্দর দমে বসানো যাবে। আমি একটা চাটু, তার উপর কিছু সাদা লবণ ছড়িয়ে দিয়েছি। লবণটা আমি অনেক ক্ষেত্রেই ইউজ করি। আর তার উপর পাত্রটা বসিয়ে দিয়ে কম আছে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। আমি একটা ফুটো করে দেখে নিলাম যে ভেতর থেকে স্টিমটা বেরোচ্ছে কিনা। খুব সুন্দরভাবে সবকিছু তৈরি হয়ে গেছে। দেখুন মাটন বিরিয়ানি কত লোভনীয় হয়েছে দেখতে। আলু, মাটন সবকিছুই খুবই সুসিদ্ধ হয়েছে এবং স্যালাডের সাথে এই বিরিয়ানি অসাধারণ লাগে। আমি একটু টেস্ট করে নিচ্ছি। অসাম! আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।